এবার কুরবানির মানে 2025 সালের কুরবানি ঈদে বাবা মা আছেন, ওনারা ইউএসএ যায়নি। এর আগের কুরবানি ঈদে বাবা মারা ইউএসএ ছিল। তো আজকে মানে এই ঈদে বাবা মাকে নিয়ে আয়োজন করছে নতুন আরেকটি ব্লগ, মানে ঈদের ব্লগ। তো যেটি সবসময় করা হয়ে থাকে রাতেই, মানে ডেজার্ট আইটেমসগুলি করে মানে করা হয়। তো এখানে শ্যামাই রান্না করেছি আমি, আর সুমি পায়েস রান্না করছে। তো এগুলো রাতে করে নিয়ে ঠান্ডা করে র্যাপিং করে আমরা ফ্রিজে রেখে দিই, অলওয়েজ করে থাকি। তো সকালে আসলে গরু টরু নিয়ে অনেক ঝামেলা হয়ে থাকে, তাই ওগুলো আর করা হয় না। ডেজার্ট শেষ করে আমার মনে হয়েছিল চিকেনটা রোস্ট করে ফেলি, মানে রোস্টের মতো করে, আর আলু দিব কিছু একটু ডিফারেন্ট ওয়েতে, ওভাবে করে নিচ্ছিলাম। এই পাশের চুলায় আমি মানে বুট বসিয়ে দিয়েছি চটপটির জন্য, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। তো কুরবানি ঈদে যেটি হয়ে থাকে কি ওরকম আইটেমস করা হয় না, মানে বাখরখানি দিয়ে বা পরোটা দিয়ে গরুর মাংস ওরকমই খাওয়া হয় বেশিরভাগ। আর আদনানের জন্য আমি স্পেশাল এই যে কেওড়ার জলটা দিয়ে নিচ্ছি, ওর অনেক পছন্দের। তো যাই হোক, আমি আজকে আলুতে একটু জর্দা রং দিয়ে কষিয়ে নিচ্ছি, আর তারপর চিকেনটা দিয়েও এই কষানোর মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। রোস্টের আমি কখনোই আলু দিই না, তো এটা যেহেতু রোস্ট আকারে কাটা হয়নি, মানে একটা মুরগিকে 8 পিসেস করা হয়েছে, তো সেই জন্য আমি একটু আলু দিয়ে আমার মতো করে করতেই পারি, কারণ রান্না তো আর্টই, তাই না? যাই হোক, তারপর রান্না টান্না শেষ করে আমরা তো ঘুমিয়েই পড়লাম। ঘুম থেকে উঠে সকালে দেখছি যে এখানে গরু কাটা হচ্ছে। তো এটা দেখার পর অনেক খারাপ লাগলো, গরুগুলো কিভাবে ডাকছিল। এই জিনিসগুলো আসলে খুবই মানে কষ্ট পাওয়া, যেটাকে বলে কষ্ট তো লাগেই, তারপরও স্যাক্রিফাইস তো আমাদের করতে হয়, যেটা উচিত সামর্থ্য থাকলে। যাই হোক, আমি একটু ব্যালকনিতে এসে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি একটা পার্সেল রাতেই নিয়ে আসছিলাম, যেটা 2 দিন ধরে রাজা ভাইয়ের কাছে ছিল। তো আমার মনে হয়েছে যে আজকে থেকে শুরু করব। আমি এতটা রিভিউ প্লাস এত ফেসবুকে আমাকে স্ক্রল করলেই এই গ্লোটা কোলাজেন পিঙ্ক আসে। তো আমার মনে হয়েছে যে একটু পিঙ্ক হয়ে তোমাদের দেখাই। আমি একটু মজা করলাম, পিঙ্ক তো হবই না, আমার স্কিনে কিছুটা স্পট হয়ে গিয়েছে। তো আমার মনে হয়েছিল যে এটা আমি নিতে পারি, আর এটা অথেন্টিক একটা পেজ থেকে নিচ্ছি, ইটিসি ফ্যাশন ওয়ার্ল্ড থেকে। তো আমার মনে হয়েছে কি যে এটা নাকি খেলে নখের ব্যথা, শরীরের ব্যথা, চুল পড়াও কমায়। তো আমি একটা সেশন খেয়েই দেখি সমস্যা কি, তাই না? কি বলো তোমরা, খাবো নাকি খাবো না? যাই হোক, আজকে যেহেতু ঈদের দিন, সকালেই সব কাজটা শেষ করে এখন আমি এই জুস নিয়ে বসবো। তো তোমাদের একটু খুলে দেখাইতেছি, মানে জীবনের প্রথম আজকে আমি এই জুসটা খাবো। এই জুস মানে কি, সাপ্লিমেন্টারি কোনো জুসই আমি কখনো খাইনি। তো আমার স্কিনের ঠিক রাখার জন্য, আর আমার চুল পড়াটা কমানোর জন্য, বা একটু সুন্দর হওয়া, নিজেকে গুছিয়ে নেওয়া, যেটাই বলো তোমরা, তো ওইটাকে ঠিক রাখার জন্য আমি মনে করছিলাম যে এটা আমি খেয়ে নিই। আর এটা আমি যেহেতু বাংলাদেশ থেকে নিচ্ছি, তো আমরা যেহেতু বাইরে যাচ্ছি, দেখা যাক ওখান থেকে আনতে পারি কিনা। যদিও না পারি, শর্মি আপু থাইল্যান্ড যাবে, শর্মি আপুকে বলবো আমার জন্য, মানে এটা 3টা সেশন খাইতে হবে। একটা তো আমি কিনে ফেলছি বাংলাদেশ থেকে, আর 2টা আপুরে দিয়ে আনাবো। আমার ওরকম ইচ্ছা আছে, জানি না, যদি আপু আমার ভিডিও দেখে থাকে হয়তো বা হাসবে বা নিয়ে আসবে আমার জন্য। যাই হোক, এখন আমি এই পিঙ্কি পিঙ্কি জুসটা তোমাদের একটু নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি। এত সুন্দর একটা স্মেল হচ্ছে না। নর্মালি আমি কিন্তু কোনো জুস পছন্দ করি না, তো এটা নিজেকে ঠিক রাখার জন্য মনে হয়েছে খাই, খেয়ে দেখি। তো অনেক মজা মজা করে খাইছি, অনেক ভালো লাগছে। মা বলতেছিল এর মধ্যে এটা কী, বললাম জুস খাবেন। তো মা বললো যে কি হয় এটা খেলে, বললাম আমার স্কিন ঠিক হবে। তখন মা বললো ঠিক আছে আমাদের দাও। তো মা 2 থেকে 3টা সিপ নিচে, বললো মজা তো। আসলে মজা, মজা বলেই যে খাবো তা না, এটা আমার খেতে হবে, একটু ট্রাই করি না, নিজেকে একটু গুছিয়ে নেওয়ার। যাই হোক, এর মধ্যে আদনান মাংস নিয়ে আসছে আর বললো বসায় দেওয়ার জন্য। তো আদনান নিয়ে আসার পর আমি যেটি করলাম, বসাই দিচ্ছি, মশলা টশলা সব একবারে মাখায়া বসাই দিচ্ছি। আমি কোনো তেল দেইনি, অল্প একটু তেল দিচ্ছি, মানে এটা না দেওয়ার মতোই দিচ্ছি। কারণ যখন মাংসটা ধুইতেছিল সুমি বলতেছিল অনেক চর্বি, আশেপাশে চর্বি লেগেছিল, বাট রান্নার পর মনে হয়েছিল যে মোটেও চর্বি ছিল না। তো খারাপ হয়নি, তেল উপরে না ভাসলেও এটা আমার জন্য হাইজেনিক মনে হয়েছে, এক্সট্রা কোনো তেল ব্যবহার করা হয়নি। তো মজাই হয়েছে এক টাইপের, মাসাল্লাহ। যাই হোক, রান্না আমার এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন তো বসে আছে, মা এবং বাবা গরুর কাছে গেছে, আমি আর সুমি বাসায়। আবারও বৃষ্টি শুরু হইলো।
তো বৃষ্টি হচ্ছে দেখে ভাবলাম ব্যালকনিতে আসি আর তোমাদের দেখাই। কুরবানি ঈদে বৃষ্টি হওয়া মানে ভালো, মানে কুরবানির পর এতে করে মানে জীবাণু টিবাণু রক্ত টক্ত যা থাকবে কুরবানি হওয়ার পর গরু সব কিছু কিন্তু চলে যায়, তাই না? যাই হোক, বৃষ্টি হওয়াতে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে বৃষ্টি হচ্ছে। আবারও আপনার মাংস নিয়ে আসলো, এই মাংসগুলো আমি গুছিয়ে নিচ্ছি। বাবা মা এখনও আসেনি, ওনারা সি ব্লকে আছে, মাংস টাংস নিয়ে একবারে আসবে, আমি এগুলো রেডি করে নিচ্ছিলাম। ঈদের দিন সকাল থেকে দুপুর 1:30টা পর্যন্ত আজকের আয়োজন শেয়ার করছি। নেক্সট চলে আসবো তারপর থেকে রাত পর্যন্ত। বেশ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। তো নেক্সট পর্ব দেখার জন্য ওয়েট করে থেকো। আল্লাহ হাফেজ।